বন্ধুরা, গ্রাম অঞ্চলে আসসালামু আলাইকুম। গ্রাম অঞ্চলে আসার পরে এই সবজি খেতে আসছি, যেমন তরতাজা সবজি। এটা আমি দেখতেছি, জাস্ট আপনাদের সাথে আমার এনজয়টা শেয়ার করার জন্যে ভিডিওটা করতেছি। দেখা যাক ওরা মাচা দিয়ে কি কি সবজি উৎপন্ন করতেছে, ফলাইতেছে আর কি। তো আমি এখন আছি নরসিংদী ইটাখোলাতে, দেখি কি কি সবজি ওদের বাগানে আছে। বিশাল বড় ক্ষেত। এই যে আমার বিআই, উনি সকালবেলা কিছু সবজি তুলে নিয়ে গেছে। আমি বললাম, বিআই কোত্থেকে তুলে নিয়ে আসলাম, ওটা দেখান। পরে চলেন খেতে। এই যে আসছি, দেখি কি কি সবজি। এটা ধুন্দুল ধরে রয়েছে। এই যে ধুন্দুল ধরে রয়েছে। কই বিআই? এই যে দেখেন, খালি সবজি আর সবজি, ফ্রেশ সবজি। কই বিআই? কই কই দেখান নাকি? আমি ধৈরা দেখান। এই যে, আচ্ছা আচ্ছা, একটু আগে তো তুলে নিয়ে গেছেন, তাই না? লাউ, আরে কচি লাউ দেখি। কই? এই যে কচি লাউ, আর একটা ধরতেছে বড়। ওই যে, হ্যাঁ, ওই যে আরো কচি। মানে একই ধুন্দুল খেতেই আবার লাউয়ের চাষ হইতেছে। আবার ওদিক দিয়ে তো ভরা। যদি বৃষ্টি না হইতো তাহলে দেখলেন এতগুলো আছে না, ঝাইপা থাকলো না, কিন্তু বৃষ্টি নষ্ট করে দিয়েছে। বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে না? বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। আর কি কি ক্ষেত আছে আপনাদের? কাকরুল কি শেষ? কাকরুল এইটার মধ্যে অল্প কিছু আছে না? দেখি কই, দেখি বন্ধুরা, আমরা একটু কাকরুল খেতে যাই। বৃষ্টি হওয়াতে কাকরুল টাকরুল এগুলো কমে শেষের দিকে। ওই যে কাকরুল ঝুলতেছে, ওই যে কাকরুল ওনারা চাষ করে, আমরা ঢাকায় বসে বসে খাই বন্ধুরা। কাকরুল যদি কালকা বেশি শুক্রবার আইতেন না, সকালে ফার্সি যায় ওই সময় দেখতে পারতেন। ওনারা পাইকারি বেচে দিছে। হ্যাঁ, এটা হলো শুক্রবার। হ্যাঁ, যদি এগুলি করার হয় তাহলে আমার লাগবে বৃহস্পতিবারে, আর নাহলে রবিবারে, সোমবারে আর শুক্রবারে পাইকাররা নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যায়। তো এই উনি বলতে গত বৃহস্পতিবারে সব সবজি কাটছে এবং শুক্রবারে পাইকার বিক্রি করে দিছে। যার গতকালকে আছে না, গতকাল কামড়ে আওয়ার আগে। এটা কি ফুল? এটা কাকরুলের ফুল করে রয়েছে। এই আপনার ধুন্দুলের ফুল। কালকে আছে না, কালকে এই কাকরুল আছে না, কাকরুল হয়ে দিচ্ছি আমি 50 কেজি। তারপরে ধুন্দুল আছে না, ধুন্দুল বেশি 30 কেজি। এটা কি? এটা হলো বটবড়ি। মানে ধরতেছে নাকি? ধরছে। হ্যাঁ, ধরছে। এই যে বটবড়ি, এই যে বটবড়ি। হ্যাঁ, আস্তে আস্তে করা হচ্ছে, পাতলা তো। হ্যাঁ, আস্তে আস্তে ধরলে পরে গিয়া হইব আর কি, মাত্র উঠতে নামছে আর কি। এই যে বটবটি ধরতেছে। এই যে মাত্র হইছে আর কি, বড় হইতেছে। এটা বড় হয়, আস্তে আস্তে বড় হইব আর কি। তো আমরা আসলে ঢাকার থেকে মনে করি যে দাম কম হয় না কেন? এই যে কতটুক গাছে অল্প অল্প ধরতেছে এগুলা। এই যে বড় হইতেছে। এই যে বন্ধুরা, বোঝা যাচ্ছে মনে হয় সব লম্বা হয়ে রয়েছে। তারপরে আর কি আছে? তো বন্ধুরা, দেশ গ্রামে আসলে বিশাল জায়গার দিকে নজর দিলে এমনি ভালো লাগে, মনটা ভরে যায়। সবুজ। হ্যাঁ, শুক্রবার গেছে না, আইলে না দেখতে হবে এটা আছে না, এটা আছে না। হ্যাঁ, এটা আপনার কালকা লাউ বসে 100 লাউ কাটছে এখান থেকে। কাটে নাকি এর লিগে আজকে নাই গিয়া। এখনো লাউ আছে তো, তাও অনেক লাউ আছে। তো ওই যে ভিতর দিয়ে দেখা যাইতেছে 100 লাউ গতকালকে কেটে ফেলছে বন্ধুরা এখান থেকে। এখনো অনেক লাউ আছে। এই যে বন্ধুরা লাউ, তো এই কচি লাউগুলি নিয়ে রান্না করলে পুরা মিষ্টি লাগবে। লাউ তো, লাউর ডোকা খাইতেও অনেক স্বাদ, আপনারা ভালো করে জানেন। লাউ শাক
বন্ধুরা, ভিডিও করলে বলছিলাম একটা ভিডিওতে, আল্লাহর নিয়ামত বা আল্লাহর সৃষ্টি বা আল্লাহর সবই তো মানুষ দ্বারাই করাইতেছে, সবই আল্লাহর সৃষ্টি নিয়ামতে। আল্লাহর গুণগান গেয়ে শেষ করার মতো ভিডিওর ক্যাপাসিটি কোনো মোবাইলেই নাই। তো এইটুক ভিডিও করেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, পাশে থাকবেন, দোয়া থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা ফলো দিবেন। তো বিয়া এবং মামাতো ভাই দুজন বসে আছে, ওরা দেখতেছে। এমনি বাজারে নিলে আমরা বেচা লাগবো 30 টাকা 40 টাকা, কথা বলছেন নাকি? কিন্তু এটা সাফাই নিব গা, কি তুই লাউ নিবি? লাউ নিবি? কইতাছে আর কি, মানে কইছি ইয়া বাইক দিয়ে ভরে আর ফোন দিয়ে হ্যাঁ, মানুষের গাছের লাউ না বলে কাটা ঠিক হবে না, ওই বইলে কয় টাকা করে দিবে, নিয়ে কিনে নিতে হবে।